স্বামী শিবানন্দজি মহারাজের কথা। শ্রীরামকৃষ্ণ বলতেন, শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশে তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের স্বভাব হচ্ছে ভক্তির। তারকনাথ বাল্যকাল হইতে ভগবানের নিরাকার নির্গুণভাবে ভালোবাসিতেন এবং সেইভাবেই আপন মনে সাধন ভজন করিতেন। কিন্তু সর্বভাব ঘনমূর্তি শ্রীরামকৃষ্ণের চরণে আত্মনিবেদন করার পর হইতেই সেই অদ্ভুত যোগী যেন তার তারকনাথের আধ্যাত্মিক জীবনে অন্যভাবে চালিত করিতেছিলেন। প্রথম দর্শনের দিনই তিনি প্রিয় শিষ্যকে বলেছিলেন, শক্তি মানতে হয়। পরে তাহার জীবন আদর্শে যুগ প্রয়োজন সাধনের জন্য শিক্ষার হৃদয়ে স্বভাবজাত জ্ঞানের ভাব একবারে নষ্ট না করিয়া উহাকে একটু মোড় ফিরাইয়া জ্ঞান ও মিশ্রিতা ভক্তিতে রূপান্তরিত করেছিলেন। বরানগর মঠে প্রথমত শিবানন্দের প্রাণে নির্গুণ ভাবই প্রবল ছিল, কিন্তু একদিন শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বললেন, ওরে গুরুই সব, গুরুর চেয়ে বড় আর কিচ্ছু নেই। ঠাকুরের দিব্য দর্শন ও ভগবত বাণীর শক্তিতে শিষ্যের চিন্তাধারা একবারে আমূল পরিবর্তিত হইয়া গেল। তার হৃদয় নির্গুণ আসনে প্রতিষ্ঠিত হইল সগুণ শ্রী গুরু। এই ভাব তার আধ্যাত্মিক জীবনে বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেছিল।